যেই নবীর উম্মত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে বিনা দরখাস্তে বিনা নোটিশে কবুল মঞ্জুর করেছেন, যেই নবীর উম্মত হওয়ার জন্যে অসংখ্য অগণিত নবী রাসূলরা পাগল পারা ছিলেন, অসংখ্য নবীদের দরখাস্ত ছিল, আল্লাহ আমাকে যদি নবী না বানায় আখির নবীর উম্মত বানায়া দিতা তাহলে আমার জীবন সার্থক হয়ে যেত। তারই মধ্য থেকে একজন নবীর দরখাস্ত আমার আল্লাহ কবুল মঞ্জুর করেছেন, যার নাম হচ্ছে ঈসা রুহুল্লাহ। ওই ঈসা রুহুল্লাহ অচিরেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে পৃথিবীর মধ্যে আগমন করবেন এবং তিনি যখন আগমন করবেন, আগমন করার পরে গোটা পৃথিবীর মধ্যে আবার দ্বীন ইসলামের পতাকা উড্ডীন করবেন, গোটা পৃথিবীর মধ্যে ইসলামী শাসন কায়েম করবেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আল্লাহ আমাদেরকে বানিয়েছেন, এই জন্য খুশি না বেজার? জোরে বলুন, খুশি না বেজার? আমার আল্লাহ তাআলা এমনিতেই রাসূলকে দুনিয়াতে পাঠান নাই, পাঠানোর পিছনে একটা রহস্য উদ্দেশ্য আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি কাজের পিছনেই রহস্য রয়েছে, উদ্দেশ্য রয়েছে। নবীজিকে দুনিয়াতে পাঠানোর পিছনেও একটা উদ্দেশ্য আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ফাতার 28 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, এই গোটা পৃথিবীর যত এই বাতিল ধর্ম আছে, তাগুত শক্তি আছে, সমস্ত বাতিল ধর্মের উপরে দ্বীন ইসলামকে বিজয়ী করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার মধ্যে ইরসাল করেছেন, প্রেরণ করেছেন, আর সাথে দুইটি বিষয় দিয়েছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। একটি হচ্ছে সত্য ধর্ম ইসলাম, আর আরেকটি হচ্ছে সত্য গ্রন্থ আল কোরআন। এই ঐশী বাণী সহ নবীজিকে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে। আল্লাহ বলেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, দুনিয়ার মধ্যে সমস্ত বাতিল ধর্মের উপরে ইসলামকে বিজয়ী করার জন্যে, এই দ্বীন ইসলামের পতাকা উড্ডীন করার জন্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই নবীর আগমনে আমরা খুশি না বেজার? জুড়ে বলুন না, খুশি না বেজার? নবীর আগমনে আসমান জমিন কুল কায়নাতের সৃষ্টিজীব মাখলুকাত যারা আছে সবাই খুশিতে আত্মহারা হয়েছিল, আমরাও খুশি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, নবীজি আগমন করেছেন। অন্য অন্য নবীদের মুজিজা একটা থাকে, কোন কোন নবীর 2টা মুজিজা, কোন কোন নবীর 3টা মুজিজা, সর্বোচ্চ 400-র উপরে মুজিজা অন্য কোন নবীর নাই। কিন্তু আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিতে মুফাসসিরিনে কেরাম হাদিস নোট করেছেন কম পক্ষে 10,500-এর উপরে রাসূলের মুজিজা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর সর্বশ্রেষ্ঠ মুজিজা হচ্ছে এই জীবন্ত আল কোরআন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর, জীবন্ত আল কোরআন কেমনে? এই কোরআনুল কারীম আজ থেকে 1,500 বছর পূর্বে নাজিল হলেও এই কোরআনের আইন আজকেও বর্তমানে একইভাবে চলতেছে, কিয়ামত পর্যন্ত চলবে। এই কোরআনের সংস্পর্শে যারাই আসবে, এই কোরআন তাকে হুদাল্লিল মুত্তাকিন, এই কোরআন তাকে মুত্তাকিদের, যারা মুত্তাকি আছে তাদেরকে পথ দেখাবে, পথ প্রদর্শক হিসাবে রাস্তা দেখায়া দিবে। আর আল কোরআন তাকে দ্বীন ইসলামের পতাকার নিচে উড্ডীন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এই কোরআন এমন এক কোরআন, আল্লাহ বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। এই কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা পৃথিবীর সৃষ্টি থেকে কিয়ামত পর্যন্ত যা কিছু আছে এমন কোনো কিছু নাই যেটা আমি বাদ দিয়েছি, কোরআনে নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন মহা গ্রন্থ, ঐশী গ্রন্থ আল্লাহ তাআলা নবীজিকে দান করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীর মুজিজা আমি নগণ্য, একজন সাধারণ মানুষ কয়টা মুজিজার কথা বলবো? যখন মা আমেনার রেহেমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করলেন, মা আমেনা বলেন, আব্দুল্লাহ তো নাই, আব্দুল্লাহ চলে গেলেন, ইন্তিকাল করলেন, আর আমি বিধবা হয়ে গেলাম। আর বিধবা হয়ে যাওয়ার পরে আমার গর্ভের মধ্যে যখন মুহাম্মদুর রাসূলুল্লাহ আগমন করলেন, করার পরে আমার এই কুরাইশ বংশের মক্কা নগরীর লোকেরা আমার শ্বশুর আব্দুল মুত্তালিবের কাছে গিয়ে বিচার দিতে লাগলো যে, হে আব্দুল মুত্তালিব, তোমার সন্তান আব্দুল্লাহর স্ত্রী, তোমার পুত্রবধূ, সে এমন সুগন্ধিময় পারফিউম ব্যবহার করে যেটার ঘ্রাণে এই মহিলা যেই দিক দিয়া, যেই রাস্তা দিয়া চলাফেরা করে, তার চতুর্পাশে
সুগন্ধিতে ঘ্রাণে মগিত হয়ে যায়, জুড়ে বলুন সুবহানাল্লাহ। এলাকার লোকেরা বলতে লাগলো এত সুগন্ধি আর এত সুন্দর পারফিউম ব্যবহার করে, যেটা কোটিপতি যারা আছে তারাও ব্যবহার করতে পারে না। আব্দুল্লাহ তো দুনিয়া থেকে চলে গেছে, আমেনা তো বিধবা হয়ে গেছে, এই বিধবা মহিলা যদি এত সুন্দর পারফিউম ব্যবহার করে মানুষ তো সমালোচনা করবে। আব্দুল মুত্তালিবের কাছে এলাকার লোকেরা বিচার দিল, দেওয়ার পরে নবীজির দাদা আব্দুল মুত্তালিব মা আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে, হে মা আমেনা, হে আমার পুত্রবধূ, তুমি নাকি এরকম পারফিউম সুগন্ধি ব্যবহার করো যেটার ঘ্রাণে রাস্তাঘাট মগিত হয়ে যায়, জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা চোখের পানি ছেড়ে দিয়া বলে, হে আমার শ্বশুর আব্বাজান, আমি আল্লাহর কসম করে বলছি, ওই সত্তার কসম করে বলছি, আমি কোনো সুগন্ধি ব্যবহার করি না। যেদিন আমার রেহেমের মধ্যে আমার সন্তান আগমন করেছে, ওই সন্তান আসার সঙ্গে সঙ্গে আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করি, আমার পেট থেকে এমন সুগন্ধি বের হয় যা মেশক আম্বরের চাইতে আরো সুগন্ধি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। মা আমেনা বলেন, হে আমার শ্বশুর আব্বা, শুধুমাত্র আমার পেট থেকে সুগন্ধি বের হয় তা নয়, আমি যখন রাস্তা দিয়ে চলাফেরা করি তখন রাস্তার এই যে চতুর্পাশের যে গাছগুলা আছে, ওই গাছগুলা আমার সামনে সেজদায় পড়ে পড়ে আমাকে সালাম জানাই, জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, মা আমেনা বলেন, আমি যখন আমার এই মুহাম্মদ পেটে আসার পরে আমি যখন কূপের মধ্যে যাই পানি উত্তোলন করার জন্যে, বালতি নিয়ে যখন কূপের পাশে যাই, অন্য মহিলারাও যায় পানি উঠানোর জন্য, ওই কূপের পানি নিচে থাকার পরেও আমি যাওয়ার সঙ্গে সঙ্গে নিচের পানি উপরে চলে আসে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। ওই মক্কার লোকেরা অন্য মহিলারা আমাকে ডেকে ডেকে নিয়ে যেত, বলতো, হে মা আমেনা, তুমি যখন এই কূপের মধ্যে পানি নিতে আসো তখন নিচের পানি উপরে চলে আসে, এই জন্য আমাদেরও সুবিধা হয়, পানি উঠাইতে কষ্ট হয় না, নিচে বালতি দিতে হয় না, তোমার সাথে আমরাও পানি উত্তোলন করতে যাব। এই জন্য মা আমেনার সাথে অন্য মহিলারাও ওই কূপের পাশে চলে যেত যখন মা আমেনা পানি উত্তোলন করত, জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, এই দুনিয়ার মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, আমি যখন দুনিয়াতে আসার পরে দেখবেন আমরা দুনিয়ার মধ্যে আসার পরে আমাদের কোনো খতনা পরে মা বাবা খতনা করায়, সুন্নতে খতনা আলাদাভাবে করানো লাগে, কিন্তু ইতিহাসের কিতাবের মধ্যে, সিরাত গ্রন্থের মধ্যে এসেছে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আগমন করেছেন খতনা অবস্থায় দুনিয়াতে আসছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজিকে আলাদাভাবে খতনা করানো লাগে নাই, এমনকি আল্লাহর রসুলের লজ্জাস্থান কেউ দেখে নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করেছেন সেজদা অবস্থায়, জুড়ে বলুন সুবহানাল্লাহ। যারা ইতিহাস লিখেছেন, সিরাত গ্রন্থের মধ্যে এসেছে আল্লাহর নবী রহমাতুল্লিল আলামিন মায়ের রেহেম থেকে আসার পরেই এই জমিনের মধ্যে সেজদায় লুটাইয়া পড়েছে। পড়ার পরে প্রথম শব্দই ছিল রব্বি হাবলি ইয়া উম্মতি, রব্বি হাবলি ইয়া উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, হে আল্লাহ আমার উম্মতের কি হবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই রসুলকে কেন ভালোবাসবো না? ওই রসুলের ব্যাপারে সহিহ বুখারী শরীফের 6171 নম্বর হাদিস, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। নবীজিকে প্রশ্ন করলেন এক সাহাবী, মাতা সাআতু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী কিয়ামত কখন হবে? নবীজি বলেন, ক্বালা মা আ'দাত্তা লাহা, হে সাহাবী কিয়ামতের জন্য কি নেক আমল করছো? ওই সাহাবী উত্তর দিলেন, ক্বালা মা আ'দাত্তু লাহা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সাহাবী ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ওই কিয়ামতের জন্য তেমন নেক আমল করতে পারি নাই, আমার বেশি নামাজ নাই, আমার বেশি রোজা নাই, আমার বেশি দান সদকা নাই, আমার তেমন কোনো নেক আমল নাই, তবে আমার একটা পুঁজি আছে। বলে, কি পুঁজি আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবী ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পুঁজি হচ্ছে ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, আমি আল্লাহ এবং আল্লাহর রসুলকে মহাব্বত করি, ভালোবাসি, জুড়ে বলুন সুবহানাল্লাহ। নবীজি বললেন, আনতা মামান আহবাবতা, হে সাহাবী শুনে রাখো, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর হবে, তুমি যাকে ভালোবাসো তার সাথেই জান্নাতে থাকবে, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার মিজান পুলসিরাত হবে, আর তার সাথেই একসাথে জান্নাতে থাকবে, জুড়ে বলুন সুবহানাল্লাহ।
শুধু তা নয়, রসুলকে ভালোবাসলে আমার আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দেই। সূরা আলী ইমরান খুলুন 31 নম্বর আয়াত, আল্লাহ বলেন, কুল, হে নবী আপনি বলিয়া দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, ফাত্তাবিউনি, তাহলে আমার রসুলকে ইত্তেবা করো, অনুসরণ করো, অনুকরণ করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, অনুসরণ করলে কি হবে? আল্লাহ বলে ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে একদল তো আছে বলে নবীকে ভালোবাসার দরকার নাই, আল্লাহ মানলেই চলবে। আর আল্লাহ বলে যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে হাবিবুল্লাহকে আগে ইত্তেবা করো, হাবিবুল্লাহকে ভালোবাসো, তাহলে ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু ভালোবাসবো তা নয়, ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমার রসুলকে ইত্তেবা করলে, মহাব্বত করলে, ভালোবাসলে, অনুসরণ করলে আমি আল্লাহ তোমাদের জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিব। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই আমি হচ্ছি ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে রসুলকে মহাব্বত করলে আল্লাহ বলেন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, শুধু ভালোবাসবে তা নয়, তোমাদের জিন্দেগীর গুনাহ মাফ করবে, আর আল্লাহকে ক্ষমাশীল, দয়ালু হিসাবে পাবে। তাহলে রসুলকে ভালোবাসার দরকার আছে না নাই? জোরে বলুন না, আছে না নাই? ভালোবাসার কথা কি আমি বললাম না আল্লাহ বললেন? শুধু তা নয়, সূরা নিসা খুলে দেখুন 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত, আল্লাহ বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, হে রসুল আপনি বলে দেন যারা আপনি রসুলকে ইত্তেবা করলো তারা যেন আমি আল্লাহকে ইত্তেবা করলো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহ বলেন যে যারা আপনি রসুলকে মানলো তারা আমি আল্লাহকেই মানলো। ওমান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিজা, আল্লাহ বলেন যারা আপনি রসুল থেকে চেহারা ফিরাইয়া নিল, মুখ ফিরাইয়া নিল, তাদেরকে বাঁচানোর জন্য আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠাইনি। জুড়ে বলুন সুবহানাল্লাহ। কারণ যারা আপনার কাছ থেকে চেহারা ফিরাইয়া নিছে, এই মুনাফিকগুলা যারা আপনার কাছ থেকে চেহারা ঘুরাইয়া দিছে, তাদের জন্য দুনিয়াতে আপনাকে পাঠাই নাই। যারা আপনাকে মহাব্বত করে, ভালোবাসে, অনুসরণ করে, তাদের জন্য পাঠিয়েছি, আর তাদেরকে আপনি সুপারিশ করবেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয় বাবাজিরা আমার, এই রসুলের মিলাদ নিয়ে আলোচনা করলে ঘন্টার পর ঘন্টা করা যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন এমন একজন মহামানব দুনিয়াতে আগমন করেছেন যে রসুল জন্মের পরেই ইনসাফ করেছেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কেমন ইনসাফ করেছেন? হালিমাতুস সাদিয়া নবীজির দুধমার ঘরের মধ্যে যখন আল্লাহর রসুল গেলেন, যাওয়ার পরে তার একজন দুধভাই ছিল। ওই দুধভাই থাকার কারণে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়ার এক স্তনের দুধ সব সময় পান করতেন, আরেকটা রেখে দিতেন। হালিমাতুস সাদিয়া বলেন আল্লাহর কসম করে বলছি, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দুধ ভাইয়ের সাথে এমন ইনসাফ করেছে, জিন্দেগিতে কোনোদিন সে আমার একটা স্তন সব সময় দুধ পান করত, আরেকটা স্তনের মধ্যে জোর করেও কোনোদিন তার মুখ লাগাইতে পারে নাই, তার ভাইয়ের জন্য রেখে দিছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুকালে জন্মের পরে এরকম ইনসাফ করেন, আর এরকম ইনসাফগার, এরকম ব্যক্তি দুনিয়ার মধ্যে আরেকজন হতে পারে না। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য যুবক ভাইদেরকে আমি বলবো, লাইফ স্টাইল হিসাবে অনুকরণ করার জন্য মডেল হিসাবে, যদি রোল মডেল হিসাবে কাউকে মানতে হয়, তাহলে একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই মানা যায়। জুড়ে বলুন ঠিক না বেটি? এই জন্য আল্লাহ তাআলা সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোটা জীবনটাকে তোমাদের জন্য উত্তম আদর্শ আমি আল্লাহ বানায়া দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, রসুলের জীবন জিন্দেগীর যেই চরিত্র সম্পর্কে আল্লাহ বলেন যে আমার নবীর সার্টিফিকেট, চরিত্র সম্পর্কে সার্টিফিকেট কি তোমরা নিতে চাও, তাহলে আমি আল্লাহর কাছ থেকে নাও। আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর চরিত্র হচ্ছে খুলুকে আযীম, মহা চরিত্রের অধিকারী হচ্ছে আমার নবী। জুড়ে বলুন সুবহানাল্লাহ। শুধু তা নয়, আল্লাহর রসুল বলেন একবারে আদম ও সফিউল্লাহ থেকে শুরু করে আমার বাবা আব্দুল্লাহ পর্যন্ত আমি যাদের নসল নামাই, যাদের ধারাবাহিকতায় আমি দুনিয়াতে এসেছি, তাদের কেউ জিন্দেগিতে কোনোদিন অপবিত্র হয় নাই, জিনায় ব্যভিচারে লিপ্ত হয় নাই। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এত পুত পবিত্রতার সাথে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ।
নবীজি বলেন আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে ওমুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ। হযরত ঈসা রুহুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তার আগমনের অগ্রিম বার্তা যখন দিলেন, মেসেজ দিলেন, এই ব্যাপারে নবীজি বলেন আমি হচ্ছে ইব্রাহিম খলিলুল্লাহর দোয়ার ফসল আর হযরত ঈসা রুহুল্লাহর সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈসা রুহুল্লাহ দোয়া করেছেন রব্বানা, ঈসা রুহুল্লাহ দোয়া করেছেন যে হে আল্লাহ, তুমি আমার সন্তানদের আওলাদদের মধ্য থেকে তুমি একজন নেককার নবী, নেককার রসুল দুনিয়াতে পাঠাও, যিনি কুরআন এবং হিকমত মানুষকে শিক্ষা দিবে, অন্ধকার থেকে মানুষকে আলোর রাস্তা দেখাবে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর হযরত ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করেছেন। আর হযরত ঈসা রুহুল্লাহ মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বা'দি ইসমুহু আহমদ, আমার নবীর আগমনের বার্তা আগেই সুসংবাদ দিয়েছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর সাথে দুনিয়ার অন্য কোনো মানুষের তুলনা হতে পারে না। একমাত্র রোল মডেল হচ্ছে আমাদের মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেই নবী দুনিয়ার যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছোট ছিলেন, এমন তো অবস্থায় ওই মক্কার মধ্যে কিছু মেলা হতো, ওই মেলার মধ্যে বিভিন্ন তাদের সন্তানগুলা, মা বাবারা তাদের সন্তানগুলাকে নিয়ে যেত কাঁধে করে, আর বিভিন্ন মেলার মধ্যে আপনার জঞ্জনি, বিভিন্ন বাঁশি, বিভিন্ন খেলনা কিনে দিত। আর মা আমেনার মনটা বেজার হয়ে গেল। আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিনকে পাঠাইয়া দিলেন, বললেন হে জিব্রাইল, মা আমাকে গিয়ে সান্ত্বনা দাও, গিয়ে বলে দাও যে দুনিয়ার মানুষ ওই মেলা থেকে হয়তো কিছু খেলনা কিনে দিতে পারে, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেলার সাথী হিসাবে স্বয়ং আমি আল্লাহ তাআলা ওই আকাশের যেই চাঁদ আছে ওই চাঁদটাকে আমি আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহর খেলার সাথী বানায়া দিলাম। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী দুলনার মধ্যে শুয়ে আছে। দুলনার মধ্যে শুয়ে থাকা অবস্থায় কে আল্লাহর রসুলের দুলনার মধ্যে এরকম ভাবে ঠেলা দিবে, বারবার নাড়াচাড়া করবে, এরকম লোক তো নাই। আল্লাহর নবী যখন দোলনায় শুয়ে আছে, কোনো বাতাস নাই, এমনিতেই দোলনাটা হেলতেছে, খেলাধুলা করতেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আর সিরাত গ্রন্থের মধ্যে এসেছে আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন ওই আসমানের দিকে, আকাশের চাঁদের দিকে ইশারা করে, এইভাবে শাহাদাত আঙ্গুল দ্বারা এইভাবে ইশারা করে, যেই দিকে ইশারা করে চাঁদটা ওই দিকে চলে যায়। ডান দিকে ইশারা করলে ডান দিকে যায়, বাম দিকে ইশারা করলে বাম দিকে যায়। আল্লাহর রসুলের সাথে ওই চাঁদ খেলাধুলা করে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর চরিত্র হচ্ছে খুলুকে আজিম, মহা চরিত্রের অধিকারী। এই জন্য আল্লাহ বলেছেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আমার, আমি আপনাকে আপনার শান মান মর্যাদাকে আমি আল্লাহ বুলন্দ করে দিয়েছি। রসুল বলেন ইসবিরু হাত্তা তালকাউনি আলাল হাউদি, তোমরা আমার সাথে হাউজে কাউসারের পারে সাক্ষাৎ করার আগ পর্যন্ত আমি নবীর জন্য তোমরা অপেক্ষা করো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যেই নবী কবরে লাগবে, মিজানে লাগবে, হাসরে লাগবে, পুলসিরাতে লাগবে, প্রত্যেকটা গাটি গাটিতে আমার নবী লাগবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? যখন কবরের মধ্যে মানুষ লাশ রেখে আসে, তখন দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ, হে নবী আপনার দ্বীন ও মিল্লাতে রেখে দিলাম। জুড়ে বলুন ঠিক না বেঠিক? এমনকি কবরের মধ্যে তিনটা প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন করা হবে, মান হাদার রাজুলু আল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি যে তোমার সামনে আছে, এই ব্যক্তি সম্পর্কে তোমার কি ধারণা, আর এই ব্যক্তিকে তুমি চিনো কিনা, আর এই ব্যক্তি সম্পর্কে তোমার কি অভিমত? যেই ব্যক্তি ইমানদার মুমিন, এই ব্যক্তি বলবে তিনি তো হচ্ছে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কবরেও নবী লাগবে। জুড়ে বলুন ঠিক না বেঠিক? আর কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূল বলেন শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, সহিহ তিরমিজির বর্ণনা। আমার নবী বলেন আমার গুনাহগার উম্মতের মধ্যে বড় বড় কবিরা গুনাহগার যারা, তাদের জন্য আমি নবীর সুপারিশ। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কিয়ামতের ময়দানে উম্মতের জন্য পাগল পারা হয়ে যাবে। একবার মিজানের পাল্লায় দৌড় দিবে, একবার মিজানের পাল্লায় যাবে, আরেকবার পুলসিরাতের পুলের কাছে যাবে, আরেকবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের পারে দৌড় মারবে। আর গুনাহগার উম্মতগুলার অবস্থা দেখবে, ওই নবীকে কখনো ভোলা যায় না। জুড়ে বলুন ঠিক না বেঠিক? বাবাজিরা আমার, লম্বা চূড়া আলোচনা করব না, যেহেতু আপনারা এসেছেন। আজকের এই রাতটা হচ্ছে রবিউল আউয়ালের 12 রবিউল আউয়াল, রোজ সোমবার সুবহে সাদ 570 খ্রিস্টাব্দে আল্লাহর নবী রোজ সোমবার সুবহে সাদেকের সময় পৃথিবীতে আগমন করেছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দেখেন এমন একটা সময় দুনিয়াতে আসছে, রাত আল্লাহর কাছে দরখাস্ত করে বলে আল্লাহ
আমার এই রাতের মধ্যে তোমার নবীকে আগমন করায়ও পাঠায়ও, জুড়ে বলুন সুবহানাল্লাহ। দিন বলে আল্লাহ আমি দিনের মধ্যে তোমার রহমাতুল্লিল আলামিনকে পাঠায়ো, তাহলে আমি দিন ধন্য হয়ে যাব। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি এমন একটা সময়ে পাঠাবো যেন রাতও বেজার না হই, দিনও বেজার না হই। এই জন্য নবীজিকে এমন একটা সময় পাঠিয়েছে যে সময়টা হচ্ছে সুবহে সাদেকের সময়, না রাত না দিন, হালকা অন্ধকার আবার হালকা ফর্সা, এরকম একটা সময়ের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজিকে পাঠিয়েছে যেন রাতও বেজার না হই, দিনও বেজার না হই। উভয় গর্ব করে বলে এই রাতে বলে দিনকে, হে দিন আমার মধ্যে রহমাতুল্লিল আলামিন আগমন করেছে, দিন বলে হে রাত আমার মধ্যে রহমাতুল্লিল আলামিন আগমন করেছে, জুড়ে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য বাবাজিরা আমার নবীকে অনুসরণ করতে হবে, রসুলকে ইত্তেবা করতে হবে, নবীজির সিরাত জীবন আদর্শ এই বুকে ধারণ করতে হবে। নিজের জীবনের মধ্যে নবীর যে সুন্নত আছে এই সুন্নত দিয়ে নিজের জীবনকে রঙিন করতে হবে, তাহলেই জান্নাতে যাওয়া সহজ হবে, জুড়ে বলুন ঠিক না বেরো। কারণ রসুল তো আমাদের জন্য রোল মডেল, আমাদের জন্য নবীজিকে উত্তম